প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য পঞ্চম অধ্যায় আকাশ লিখেছেন আব্দুল্লাহ আল মুতি। এখান থেকে কর্ম অনুশীলন সহ অনুশীলনীর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আব্দুল্লাহ আল মুতির আকাশ গল্পটি তোমরা বাসায় ভালো করে পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতিও ভালো করে পড়ে নেবে। এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, কর্ম অনুশীলন আছে, এসো শিক্ষার্থীরা আমরা স্কুলে আসা দৈনিক পত্রিকার সাপ্তাহিক বিজ্ঞান পাতাগুলো সংগ্রহ করি। তারপর পাতাগুলোর কয়েকটি বিষয় আমরা দলে ভাগ হয়ে পাঠ করি। পঠিত বিষয় আমাদের জ্ঞান ও ধারণার শ্রেণীকক্ষে দলীয়ভাবে পোস্টার পেপারের মাধ্যমে উপস্থাপন করি। অর্থাৎ তোমাদের স্কুলে যে সমস্ত পত্রিকা আসে সে সমস্ত পত্রিকায় দেখবা বিজ্ঞান বিষয়ক কিছু পাতা থাকে। প্রতিদিন বিজ্ঞান বিষয়ের পাতা থেকে কিছু কিছু তথ্য সংগ্রহ করে তার মধ্য থেকে যাচাই বাছাই করার পর কয়েকটি বিষয় নিয়ে একটি পোস্টার পেপারের মাধ্যমে দলীয় উপস্থাপনা করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, স্কুলে আসা দৈনিক পত্রিকার সাপ্তাহিক বিজ্ঞান পাতাগুলো থেকে তথ্য সংগ্রহ করে পোস্টার পেপারের মাধ্যমে উপস্থাপন করা হলো। এখানে পোস্টার পেপারের মাধ্যমে কি উপস্থাপন করবে সেই তথ্যগুলো আগে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। প্রথমে আছে, মহাবিশ্বের নিখোঁজ পদার্থের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। এটা হলো টাইটেল বা শিরোনাম। বিভিন্নভাবে চেষ্টার পরও মহাবিশ্বের দৃশ্যমান পদার্থের অর্ধেকের বেশি অংশের সন্ধান পাওয়া যায়নি। তবে এবার মহাবিশ্বের দৃশ্যমান পদার্থের বাকি অর্ধেক অংশের সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্য মতে ইন্টারগ্যালাকটিক বা আন্তঃগ্যালাকটিক স্থানে বিশাল আয়নিত হাইড্রোজেনের মেঘের মধ্যে দৃশ্যমান পদার্থের বাকি অংশ লুকিয়ে রয়েছে। গবেষণার তথ্য মতে হাইড্রোজেনের একটি আন্তঃগ্যালাকটিক কুয়াশার মতো মেঘ আছে, সেখানেই নিখোঁজ অর্ধেক পদার্থ লুকিয়ে রয়েছে। সক্রিয় একটি গ্যালাকটিক কোর থেকে বেশ কিছু দূরে অবস্থান এই মেঘ। পোস্টার পেপারের দ্বিতীয় বিষয় হল, মহাকাশে মৃত ছায়াপথের খোঁজ পাওয়া গেছে। রুবিস ইউডিএস QGZ7 নামে বিশাল আকারের মৃত ছায়াপথের বা গ্যালাক্সির খোঁজ পাওয়া গেছে। বিজ্ঞানীদের দাবি, ছায়াপথটি এরই মধ্যে তার গঠনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, আর তাই ছায়াপথটিকে মৃত ছায়াপথ হিসাবে ঘোষণা করা হয়েছে। এটি এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে দূরবর্তী বিশাল মৃত একটি ছায়াপথ। একটি ছায়াপথ যখন নতুন তারা গঠন করা বন্ধ করে দেয় তখন তাকে মৃত ছায়াপথ বলে। ছায়াপথে যখন গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায় তখন নক্ষত্রের গঠন স্থবির হয়ে পড়ে। মহাকাশে থাকা অনেক ছায়াপথ প্রত্যাশার তুলনায় বেশি আগেই গঠন করা বন্ধ করে দিয়েছে। তৃতীয় বিষয় হল, রং হারিয়েছে বিশ্বের 84% প্রবাল প্রাচীর। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রাসায়নিক দূষণের কারণে প্রবাল প্রাচীর ব্লিচিং বা রংহীন হয়ে যায়। বিশ্বের বিভিন্ন মহাসাগরে থাকা প্রায় 84% প্রবাল প্রাচীর এই ব্লিচিংয়ের শিকার হয়েছে। 2024 সালে পৃথিবীর উষ্ণতম বছরের একটি। এই তাপমাত্রা প্রবালের জন্য মারাত্মক। এতে
সামুদ্রিক খাদ্য উৎপাদন ক্ষমতা ও উপকূল রেখার ক্ষয় বাড়বে। প্রবাল প্রাচীরকে সামুদ্রিক বনভূমি বলা হয়। এসব বনভূমিতে নানা ধরনের বৈচিত্র্য দেখা যায়। প্রায় 25% সামুদ্রিক প্রজাতির প্রবাল প্রাচীর এলাকায় বাস করে। তাপমাত্রা বাড়ার কারণে এসব এলাকার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রবালের উজ্জ্বল রং ধারণ করে ভিতরে বসবাসকারী রঙিন শৈবালের কারণে। দীর্ঘস্থায়ী উষ্ণতা শৈবালকে বিষাক্ত যৌগ নিঃসরণ করতে বাধ্য করে। এতে ফ্যাকাশে সাদা কাঙ্কালের মতো হয়ে যায় প্রবাল প্রাচীর। চতুর্থ বিষয় হল মহাবিশ্বের প্রকৃত রং কি। বিভিন্ন কারণে মহাবিশ্বের প্রকৃত রং হিসাবে একক কোনো রঙের নাম বলা কঠিন। সব দৃশ্যমান আলো একত্র করে সম্মিলিত আলোর জন্য জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। জ্যোতির্বিজ্ঞানীরা প্রায় 2 লাখের বেশি গ্যালাক্সির আলো বিশ্লেষণ করে একটি গড় বর্ণালী তৈরি করে পরীক্ষা করেছেন। দেখা যায় সেই গড় আলোর রং কিছুটা হালকা সাদা বা অফ হোয়াইটের কাছাকাছি। ইংরেজিতে সাধারণ একে রঙকে বেজ কালার বলে। বিজ্ঞানীরা এই রঙকে মহাবিশ্বের সঙ্গে মিলিয়ে নাম রেখেছেন কসমিক ল্যাটে। ল্যাটে কফির মতো সেই রং। এর পরের বিষয় হলো মহাবিশ্বে থাকা নিউট্রন তারা। মহাবিশ্বের সবচেয়ে ঘন বস্তু হলো নিউট্রন তারা। আর এই নিউট্রন তারা নিয়ে বেশ আগ্রহ রয়েছে বিজ্ঞানীদের। নিউট্রন তারা এমন মহাকর্ষীয় বস্তু যা বিস্ফোরিত তারার অবশিষ্ট কেন্দ্র বা কোর দিয়ে তৈরি। একটি সাধারণ নিউট্রন তারার ভর সূর্যের ভরের কয়েকশো গুণ বেশি হতে পারে। যদিও পুরো নিউট্রন তার খুব কম কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি সংকুচিত অঞ্চল। নিউট্রন তারার বাইরের স্তরের ঘনত্ব একটি হীরার ঘনত্বের চেয়ে কোটি কোটি গুণ বেশি। নিউট্রন তারার কেন্দ্রের চাপ অনেক। এই চাপে নিউক্লিয়াস এমনকি প্রোটন ও নিউট্রনও আলাদা হয়ে যেতে পারে। এই ছিল 5টি বিষয়। এই 5টি বিষয় নিয়ে আমি এখানে একটি নমুনা পোস্টার পেপার তৈরি করেছি। তোমরা এরকম ডিজাইনের একটি পোস্টার পেপার তৈরি করতে পারো, অথবা তোমাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইনও তৈরি করে উপস্থাপন করতে পারো। মহাবিশ্বের নিখোঁজ পদার্থের খোঁজ পেয়েছেন। দ্বিতীয় বিষয় হলো মহাকাশের মৃত ছায়াপথের খোঁজ পাওয়া গেছে। তৃতীয় বিষয় হলো রং হারিয়েছে বিশ্বের 84% প্রবাল প্রাচীর। এরপর হলো মহাবিশ্বের প্রকৃত রং কি, এবং সর্বশেষ মহাবিশ্বে থাকা নিউট্রন তারা। এই ছিল কর্ম অনুশীলনের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।